প্রিয় বিএ থার্ড সেমিস্টারের যারা এডুকেশনের সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, যাদের এই পেপারটি রয়েছে SECA 1 কমিউনিকেশন স্কিল থার্ড সেমিস্টারে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো তোমাদের বলবো সেগুলো একটু ভালো করে প্র্যাকটিস করো। এটি হচ্ছে তোমাদের মডেল প্র্যাকটিস সেট, যেটি আমি তোমাদের দিয়ে থাকি। তো মডেল প্র্যাকটিস সেটে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে সেগুলো একটু ভালো করে দেখে নাও। এখানে আমি যে প্রশ্নগুলো রেখেছি একটু ভালো করে প্র্যাকটিস করো, এবং তোমাদের লাস্ট মিনিটের সাজেশনও আমি তোমাদের দিয়ে দেবো। তো তোমরা 2024-এর প্রশ্নপত্রে পরীক্ষা দেবে। এখানে দেখো লেখা আছে 2024-এর প্রশ্নপত্র। চলো আমরা দেখে নিই আমাদের কী কী প্রশ্ন। 2 মার্কসের যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেটি হচ্ছে যোগাযোগের সংজ্ঞা দাও, যোগাযোগের উপাদানগুলি উল্লেখ করো, আন্তর ব্যক্তিগত যোগাযোগ কাকে বলে, নীরব পাঠে দুটি উপযোগিতা লেখো, নীরব পাঠে দুটি অসুবিধা লেখো, বিস্তৃত পাঠ কাকে বলে, গণযোগাযোগ কাকে বলে, বাচনিক ও অবাচনিক যোগাযোগ বলতে কী বোঝো, ধারণা পাঠ বলতে কী বোঝায়, পঠনের সংজ্ঞা দাও, ভাষা পাঠ কাকে বলে, নিয়মতান্ত্রিক আলোচনা কাকে বলে, বিস্তৃত পাঠের দুটি সুবিধা লেখো, শ্রোতাদের প্রকারভেদ উল্লেখ করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে তোমাদের করতে হবে। তারপর চলে আসবো আমরা পরবর্তী প্রশ্ন 2 নম্বরে। ভাষাগত যোগাযোগকে প্রভাবিত করে এরকম দুটি উপাদানের নাম করো। বিচারশীল পঠন কাকে বলে, লিখন দক্ষতা দুটি প্রয়োজনীয়তা উল্লেখ করো, শ্রেণীকক্ষে যোগাযোগের দুটি বাধা কী কী, দলবদ্ধ আলোচনার প্রকারভেদগুলি কী কী, ভালো হস্তাক্ষরের দুটি বৈশিষ্ট্য লেখো, যোগাযোগ প্রক্রিয়ার যে কোনো দুটি নীতি লেখো, বাক্য গঠন কাকে বলে, পুঙ্খানুপুঙ্খ পাঠ কাকে বলে। এই প্রশ্নগুলো 2 নম্বরের যেগুলো দিয়েছি ভালো করে পড়বে। একদম তোমরা নিশ্চিন্তে থাকো, অনেক প্রশ্ন এখান থেকে কমন পাবে। যদি ঠিকঠাক উত্তর লিখতে পারো তোমরা কিন্তু নাম্বার কিন্তু অনেক ভালো পাবে। বিগত বছরগুলোতে দেখবে তোমরা ঘেটে বিগত 5 বছর দিয়ে আমি যে মডেল প্র্যাকটিসে দিয়েছি সেখান থেকে কিন্তু 80 থেকে 90% কোশ্চেন সেখান থেকেই কমন চলে এসছে। তো আশা করি তোমাদেরও সুবিধা হবে। তারপর দেখো, নিম্নলিখিত যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। যোগাযোগ প্রক্রিয়ার প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো, যোগাযোগ প্রক্রিয়ার নীতিসমূহ আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, শ্রবণের বাধা বা প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো, বিভিন্ন ধরনের শ্রোতাদের শ্রেণীকরণ করো, পঠনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, কার্যকরী লিখনের উপাদানগুলি কী কী, এই প্রশ্নটি পড়বে। দলগত আলোচনা কাকে বলে, এর সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো, দলবদ্ধ আলোচনার প্রকারভেদ আলোচনা করো। এই প্রশ্নগুলো পড়ে নেবে তোমাদের 10 নম্বরে। এই কটি প্রশ্ন দিলাম, এগুলো ভালো করে পড়ে নিলে আশা করি তোমরা অনেকটাই প্রশ্ন কিন্তু কমন পাবে। 10 নম্বরে 3টি প্রশ্ন অ্যাটেন্ড করতে হয়, তোমরা মিনিমাম 2টো প্রশ্ন তো অ্যাটেন্ড করতে পারবেই। এবং 2 নম্বরে বেশি জোর দাও, কারণ 2 নম্বরে 10টা 2 নম্বরে আছে, 20 নম্বর কিন্তু সেখানে থাকবে। তো চলো এরপর আমরা 5 নম্বর একটি প্রশ্ন দেখে নেব। সংক্ষিপ্ত টিকা লেখো, তাৎক্ষণিক বক্তৃতা এবং নীরব পাঠ, এবং তার সাথে আরেকটি পড়বে কার্যকরী কথন দক্ষতা। এই প্রশ্নগুলো ভালো করে যাও মডেল প্র্যাকটিস সেটটি, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে এই ভিডিও শেয়ার করো, ঠিক আছে? তোমরা দেখবে অনেকটাই উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকালে ভালো থাকবে, সুস্থ থাকবে।